আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবারও চমৎকার একটি ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা ভ্রমণ করব ঢাকা থেকে বরিশাল। ঢাকা থেকে বরিশাল গিয়েছিলাম অ্যানা পরিবহনের নতুন ব্র্যান্ড নিউ ফুসো বাসে করে। খুবই চমৎকার ড্রাইভিং স্কিল, কুয়াশার মধ্যে এত সুন্দর ড্রাইভিং এবং রাস্তায় বেশ কিছু দুর্ঘটনা দেখেছিলাম আমরা। তো A to Z ইনফরমেশন থাকছে আজকের এই পর্বটিতে। ভাড়া কত, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, A to Z থাকছে আজকের এই পর্বে। সাথেই থাকুন, দেখতে থাকুন ফার্স্ট ক্লাস ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এটি হচ্ছে সায়দা বাসের যে কাউন্টারটি আছে, অ্যানা পরিবহনের যে কাউন্টার, এটি একটি সাব কাউন্টার বলা যায়। অর্থাৎ অ্যানা পরিবহনের যে মেইন কাউন্টার আছে সেই কাউন্টারের পাশাপাশি এটি আরেকটি কাউন্টার। এটিতে অ্যানা পরিবহনের সকল রোডের টিকিট পাবেন আপনি। তো সকাল 8টাতেই কিন্তু আমাদের বাসটি ছেড়ে দেয় বরিশালের উদ্দেশ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রোডে কিন্তু আমাদের যিনি ড্রাইভার আছেন তিনি দুর্দান্ত ড্রাইভিং করেছেন। আপনারা ফুল পর্বটি দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন যে কুয়াশার মধ্যেও স্কিলফুল ড্রাইভিং কাকে বলে, কি চমৎকার ড্রাইভিং ছিল। তো আপনারা দেখতে থাকুন। তো এখন আমরা আছি হাইওয়ে এক্সপ্রেসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটি লোকাল বাসকে হচ্ছে আমরা ওভারটেক করে চলে যাচ্ছি। যদিও আমাদের ড্রাইভার কিন্তু তিনি মিডিয়াম রেঞ্জের স্পিড রেখেই চলছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি হাইওয়ে এক্সপ্রেসে। তো বন্ধুরা, এখন ভিতরে এনভায়রনমেন্টের একটু দেখুন আপনারা। বন্ধুরা, আরেকটি লোকাল বাসকে কিন্তু আমরা এখন উঠে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আজকের ওয়েদার কিন্তু খুবই কুয়াশাচ্ছন্ন ওয়েদার। তো এখন আমরা হাইওয়ে এক্সপ্রেসের টোল প্লাজাতে আছি। তো টোল দিয়ে কিন্তু আমরা হাইওয়ে এক্সপ্রেসে চলাচল শুরু করব। তো আমরা টোল দিয়ে কিন্তু এখন হাইওয়ে এক্সপ্রেসের উপরে আছি। তো দেখতে দেখতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের ডান দিক দিয়ে সোহাগ পরিবহনের বরিশালের একটি স্কেনিয়া কিন্তু চলে গেলেন আমাদের ওভারটেক দিয়ে। তো আমাদের ড্রাইভার সাহেব কিন্তু তিনি নর্মালি চালাচ্ছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন হাতের ডানে কিন্তু একটি প্রাইভেট কার, এটিকেও কিন্তু আমরা ওভারটেক করে সামনে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যিনি ড্রাইভার আছেন তিনি কিন্তু মোটামুটি একটু স্পিড রেখেই চলছেন। তো বন্ধুরা, হাইওয়ে এক্সপ্রেসে চলতে চলতে কিন্তু আমরা জ্যামের দেখা পেয়ে যাই। তো এই রোডে কিন্তু আমি অনেকবার আসা যাওয়া করেছি, কিন্তু এরকম জ্যাম আমি পাইনি কখনো। তো জ্যাম ছুটতেই দেখি যে একটি বাস এবং হচ্ছে একটি ট্রাকের সংঘর্ষ হয়। কুয়াশার কারণে হচ্ছে তারা পথ হারিয়ে রেল রেল অর্থাৎ পথ হারিয়ে কিন্তু তারা ব্রেক ফেল হয় আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশের গাড়িও কিন্তু সেখানে অবস্থিত ছিল, ফায়ার সার্ভিসের গাড়িও কিন্তু সেখানে অবস্থান করেছে। তো আমরা এগুলো পেরিয়ে কিন্তু আমরা হাইওয়ে এক্সপ্রেসে আছি, পদ্মা সেতুর কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি। অলরেডি আপনারা দেখতেই পেয়েছেন খুলনার একটি স্কেনিয়া কিন্তু সোহাগ পরিবহনের স্কেনিয়া আমাদের ওভারটেক করে কিন্তু চলে গেলেন। এটি কিন্তু খুলনার একটি বাস। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আলামিন নামের একটি অপারেটরকে কিন্তু আমরা ওটি দিয়ে চলে যাচ্ছি, ওভারটেক করে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আরেকটি লোকালকে আলামিন নামের একটি অপারেটরকে আমরা ওটি দিয়ে চলে আসছি। তো আমাদেরকে কিন্তু বরিশালের একটি হানিফ কিন্তু আমাদের বা দিয়ে কিন্তু ওভারটেক করে কিন্তু দুর্দান্ত গতিতে সে চলতে শুরু করলো। তো বন্ধুরা, বরিশাল নিয়ে বেশ কিছু কথা না বললেই নয়। বরিশাল খুবই চমৎকার একটি শহর বলা যায়।
বরিশালের প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ। এছাড়া এই স্থানের নাম বাকলাও বলা যেত। তো বরিশালের মেইন যেই খাদ্যশস্য অর্থাৎ বাংলার শস্য ভাণ্ডারের বরিশালের একসময় কৃষি ম্যানচেস্টার নামে পরিচিত ছিল। তো দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তম বরিশালের সিটি থেকে হচ্ছে আমরা পাই। এর বাইরেও হচ্ছে অনেক নদীর কারণে আশেপাশের এলাকাটিতেও বাংলার ভ্যানিস নামেও হচ্ছে পরিচিত এই বরিশাল শহরটি। তো বন্ধুরা, বরিশালের কিন্তু অনেকগুলো নদী আছে। হাতের বাঁয়ে কিন্তু আপনারা শরীয়তপুরের যে রোডটি দেখছেন, এটি কিন্তু হাতের বাঁয়ে, বা দিয়ে গেলে কিন্তু আপনি শরীয়তপুর চলে যেতে পারবেন। তো আমরা কিন্তু সোজা ঢাকা খুলনা রোডে চলাচল করতেছি, অর্থাৎ আমরা ভাঙা হয়ে কিন্তু মাদারীপুর বরিশাল রোডে আমরা যাব। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আপনারা কিন্তু দেখছেন যে গোল্ডেন লাইনের একটি পরিবহনকে কিন্তু আমরা ওভারটেক করে চলে যাই, এবং আরও বেশ কিছু অপারেটর আছে যাদেরকে আমরা ওভারটেক করে চলে আসছিলাম। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, আবারও আমরা হাইওয়ে এক্সপ্রেসের টোল দিব। তো টোল দিয়ে আমরা সামনে এগোবো, সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা দেখতেছেন গোল্ডেন লাইনের আরেকটি পরিবহনকে কিন্তু আমরা ওভারটেকিং করতেছি। তো খুবই চমৎকার ড্রাইভ করছেন। তো এনা পরিবহনের প্রায় প্রত্যেক ড্রাইভারই কিন্তু অসাধারণ ড্রাইভিং করে থাকেন। তো এর আগেও কিন্তু বন্ধুরা আপনারা দেখেছিলেন ঢাকা থেকে ময়মনসিংহ এনা পরিবহনের দুর্দান্ত ড্রাইভিং। তো আপনারা যদি না দেখে থাকেন, এপিসোডটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো এখন আমরা ভাঙা আছি, ভাঙা দিয়ে কিন্তু আমরা মাদারীপুর বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি। দেখতেছেন আপনারা, আমরা আছি হচ্ছে ঢাকা বরিশাল হাইওয়ে তে অবস্থান করতেছি। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটি কিন্তু খুবই কুয়াশাচ্ছন্ন ছিল। কুয়াশার কারণে কিন্তু এমন একটি অবস্থা হয়, সামনে কিছু দেখা যাচ্ছিল না। তো তারপরেও কিন্তু আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি কিন্তু অসাধারণ ড্রাইভিং করেছেন আজকে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের ব্রেকিং টাইম হয়ে গিয়েছে। তো আমাদের 20 মিনিটের ব্রেক দেওয়া হয়েছিল। এটি মেগা ফুড ভিলেজ নামের একটি রেস্টুরেন্ট। খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট, সুন্দর একটি পরিবেশে অবস্থিত এই রেস্টুরেন্টটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এনা পরিবহনের যতগুলো বাস আছে ঢাকা বরিশাল রোডে, এটিতে কিন্তু তারা ব্রেকিং টাইম দিয়ে থাকে, অর্থাৎ বিরতি টাইম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা ব্রেকিং টাইম চলতে চলতে কিন্তু আমরা বাসটির A to Z একটু রিভিউ দেখে নেই। এটি হচ্ছে আমাদের আজকের অপারেটর, অর্থাৎ আজকের বাস হচ্ছে এটি জাপানিজ ব্র্যান্ড, অর্থাৎ ফুসো ব্র্যান্ডের বাস। এটি খুবই চমৎকার একটি বাস বলা যায়। তো আমরা বাইরের অংশটি আপনারা দেখতে পেলেন, এখন আমরা ভিতরের অংশটি একটু পর্যবেক্ষণ করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরের সিটগুলো কিন্তু অসাধারণ, খুবই চমৎকার একটি সিট দিয়ে থাকে হচ্ছে এনা পরিবহন। খুবই চমৎকার, নর্মাল এবং খুবই আরামদায়ক হচ্ছে ভ্রমণ করতে পারবেন আপনি এই সিটগুলিতে বসে। 4 to 5 আওয়ার্স আপনার মনেই হবে না যে আপনি এখানে বসে আছেন। তো ব্রেকিং শেষে কিন্তু এখন আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি বরিশালের উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকুন। বরিশালের এই রোডটি একটি গ্রিন পিস রোড বলা যায়, যদিও কিছু প্রবলেম রয়ে গিয়েছে। ডানে বামে অটো এবং হুটহাট মোটর সাইকেলের কারণে কিন্তু যারা বাস অপারেটর আছে, অর্থাৎ হাইওয়ে বাসগুলো কিন্তু সমস্যার সম্মুখীন হয়। এবং বরিশালের এই রোডটিতে কিন্তু অসংখ্য ব্রিজ দ্বারা গঠিত। আমরা যখন ভাঙা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম, একাধিক ব্রিজ আমরা দেখতে পেলাম এবং ব্রিজগুলো খুবই চমৎকার লাগছিল আমাদের কাছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি আরেকটি ব্রিজ। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখছেন ঢাকা থেকে বরিশাল এনা পরিবহনের আমরা ভ্রমণ করতেছিলাম। তো আস্তে আস্তে কিন্তু আমরা অনেকটাই বরিশালের কাছাকাছি চলে আসি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের এই ব্লগটি খুবই চমৎকার একটি ব্লগ, আশাবাদী।
তো আপনাদের কাছে কেমন লেগেছে এবং কোন রোডের ভ্রমণ করতে চান বা ভ্রমণ দেখতে চান আপনারা, তো সেটি কাইন্ডলি হচ্ছে কমেন্টে জানাবেন। আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো হাতের বাইরেই আপনারা দেখতে পাচ্ছেন মাদারীপুর চলে গিয়েছে রোডটি, এবং সোজা যে রোডটি আছে এটি হচ্ছে বরিশালের। তা আমরা সোজা রোড দিয়ে এগোবো এবং এগোচ্ছি। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা বরিশালের কাছাকাছি চলে আসছি, এবং এটি দেখতেছেন একটি ব্রিজ। এই ব্রিজটির নামকরণ করা হয় মেজর M.A. জলিল নামের, এই ব্রিজটি নামকরণ করা হয়, এবং ব্রিজটি কিন্তু মোটামুটি একটি লং ব্রিজই বলা যায়। তো আমরা সাকুরা পরিবহনের পিছনে আছি, এবং সাকুরা কিন্তু আমাদের কে ওভারটেক করে কিন্তু সে খুব দ্রুত গতিতে চলতে থাকে। যদিও হচ্ছে পরবর্তীতে আমরা আর ওভারটেক করার চেষ্টা করিনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আরেকটি ব্রিজে চলে আসছি। এটিও কিন্তু একটি সুন্দর একটি ব্রিজ, ক্যাপ্টেন মহিউদ্দিন ব্রিজ নামে অবস্থিত এটি। তো এই ব্রিজটি কিন্তু খুবই লং একটি ব্রিজ, বরিশালের মধ্যে সর্বোচ্চ লং ব্রিজ হচ্ছে এটি। তো আমরা আস্তে আস্তে কিন্তু বরিশালের কাছাকাছি চলে আসি। আমরা কিন্তু বরিশাল বাস স্ট্যান্ড নথুল্লাবাদে নামবো। তো আমরা অ্যাকচুয়ালি চলে আসছি নথুল্লাবাদ। আপনারা দেখতেই পেলেন আমাদের পাইলট অর্থাৎ ড্রাইভার, এবং তিনি ছিলেন কন্ট্রাক্টর, এবং আমাদের সাথে সুপারভাইজারও ছিলেন। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা রাখি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এবং নতুন কোন রুটে আপনারা ব্লগ দেখতে চান সেটিও আশা রাখি কমেন্ট করবেন। সাথে থাকুন, দেখতে থাকুন ফার্স্ট ক্লাস বিডি।